হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই এই যে আজকের মার্কেট, সেই মার্কেট নিয়ে এবং তার সাথে আগামীকালের মার্কেটের জন্য কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমাদের আগামীকালের মার্কেটের জন্য কাজে লাগবে। তো প্রথম কথা, আমরা যদি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে প্রথমেই নিউজগুলো দেখে নিই, তাহলে প্রথমেই যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আবার ক্রস বর্ডার যে স্ট্রাইক হয়, সেই অর্থাৎ দুটো পক্ষের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ এখন মোটামুটি চলছে এবং এই যুদ্ধটা আবার বাড়ছে। তো পৃথিবীর দুই প্রান্তে দু রকমের যুদ্ধ কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এবং সেটা পুরোপুরি গ্লোবাল মার্কেটকে মোটামুটি কিছুটা পরিমাণ চাপে রেখেছে। দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা ৭,৮৭৭ কোটি টাকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টের যে প্রপোজাল, সেই বিষয়গুলোকে তারা অ্যাপ্রুভ করেছে এবং এক্ষেত্রে নতুন ৩১ খানা অ্যাপ্লিকেশন আসতে চলেছে, অর্থাৎ নতুন ৩১ খানা প্রজেক্ট, ছোট ছোট, এবং যেটা ১০টা স্টেটের মধ্যে থাকবে, ১০,০০০-এর উপর জবস ক্রিয়েট করবে। তো এটা একটা পজিটিভ দিক ইকোনমির জন্য। দ্বিতীয় যে ইনফরমেশনটা রয়েছে, এই ইনফরমেশনটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিএক্স। এমসিএক্স ২০০ কোটি টাকা বা ২ বিলিয়ন রুপিজের মতো ইনভেস্টমেন্ট করতে চলেছে কোল, অর্থাৎ কয়লা এবং মিনারেল এক্সচেঞ্জের জন্য। অর্থাৎ আমাদের এখানে বিভিন্ন রকম মিনারেলস গুলো যেভাবে বিক্রি হয়, তাতে করে না থাকে সেখানে হেজিং করার অপরচুনিটি, না থাকে কোনো সেন্ট্রালাইজ প্রাইসিং সিস্টেম। তাই এই বিষয়টাকে এমসিএক্স নজরে রেখে সেবির কাছে গিয়েছিল অনুমোদন চাইতে। সেবি সেক্ষেত্রে একটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং এমসিএক্স এর এই যে অ্যাপ্রুভালটা, এই অ্যাপ্রুভালটা আগামী দিনের জন্য এমসিএক্স শেয়ারকে পজিটিভ করার মতো একটা ভূমিকা নিতে পারে। তো প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে সেবি যেটা বক্তব্য, যে কয়লার ওপর যে বিডিং সিস্টেম বা যে ফিউচার কন্ট্রাক্ট নিয়ে আসবে আগামী দিনে এমসিএক্স, তার জন্য কোল কন্ট্রোলার অর্গানাইজেশন এর থেকে একটা অ্যাপ্রুভালও নিতে বলা হয়েছে এমসিএক্স কে। তো এই সমস্ত জিনিসগুলো হয়ে গেলে আমরা আগামী দিনে এই সমস্ত যে, অর্থাৎ আমাদের এখানে যে মেটালস গুলো বা মিনারেলস গুলো যেভাবে এক্সচেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ফিউচার কন্ট্রাক্ট দেখতে পাবো এবং এই জায়গাতে এমসিএক্স এর যে ভূমিকা, সেই ভূমিকাটা আগামী দিনে অনেক বেশি হয়ে যাবে এবং এই স্টকটার উপরেও আমাদের নজর রাখা উচিত। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকসের লিডারশিপের মধ্যে একটা বড় পরিবর্তন এলো 1 অক্টোবর 2026 থেকে। এই নতুন লিডারশিপ টিম তারা অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করবে এবং সেই কারণে এই স্টকটার দিকেও আমাদের নজর রাখতে হবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, 81 বন্ড 2020-তে রাইট অফ হয়ে যাওয়ার পর ইয়েস ব্যাংক আবার ইউএস ডলার কারেন্সিতে আবার নতুন করে তারা বন্ড আনতে চলেছে এবং এক্ষেত্রে ইন্ডিয়ার একজন লেন্ডার হিসাবে ইয়েস ব্যাংকের নাম আসবে এবং পরবর্তীতে দেখা যাবে এই বন্ডটা নেওয়ার এবং এই টাইপের ফান্ড রেজিং এর জন্য আগামী দিনে ইয়েস ব্যাংকের উপর একটা পজিটিভিটি থাকবে। তো এই সমস্ত নিউজগুলো আজকের ডেটে মার্কেটের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। এরপরে আমরা ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করব আজকের মার্কেটে কি হলো। গত শুক্রবারের যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, তো সেখানে বলেছিলাম আমি যে মার্কেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু কিছুটা পরিমাণ মানে নিউট্রাল টু ডাউনওয়ার্ডস একটা টেন্ডেন্সি রয়েছে। অর্থাৎ এই জায়গাতে হয় কনসলিডেশন হবে বা স্লাইডলি একটু ফল করার মতো প্রবণতা রয়েছে মার্কেটের। তো বিগত ৩-৪ দিনের আমরা যদি মার্কেট দেখি, এক্স্যাক্টলি সেম টাইপেরই মার্কেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি গতকাল সোমবার, আম মানে সরি, আজকে সোমবারের মার্কেট বা শুক্রবারের মার্কেট যদি আমরা দেখে থাকি এবং আগামীকালের মার্কেটেও সেম টাইপের একটা ভিউ উঠে আসছে, রাইট? তো এই হচ্ছে টোটাল মার্কেটের যে আউটলুক, সেই আউটলুকটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের রেসপেক্টে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ নিফটি স্লাইডলি পজিটিভ এবং তার রেসপেক্টে দেখতে গেলে নিফটি এবং সেন্সেক্স তারা মোটামুটিভাবে বলতে গেলে কিছুটা পরিমাণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু নেগেটিভ রয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিক্সের রেসপেক্টে।
ভিক্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভিক্স মোটামুটি 11.33 এর কাছে রয়েছে এবং তার সাথে আমাদের ইউএসডি আইএনআর এরও যে প্রবণতা সেটাও মোটামুটিভাবে দেখা যাচ্ছে 95.5 এর কাছাকাছি। এছাড়া সেরকম বড় কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি, ১৬৮৩ এর কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, ১৮০০ এর কাছাকাছি শেয়ার ডিক্লাইনিং এ এবং টপ 5 গেইনার এবং টপ 5 লুজার নিফটি 500 এর মধ্যে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, নিফটি 50 যদি আমরা হিট ম্যাপ দেখি, প্রচুর এরকম শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে স্লাইডলি নেগেটিভিটি রয়েছে। ফর এক্সাম্পল সান ফার্মা, ভারতী এয়ারটেল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, টিসিএস, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা একটা স্লাইডলি নেগেটিভিটি দেখছি এবং যেটা নিফটিকে কিছুটা পরিমাণ ডাউনওয়ার্ডস দিকে নিয়ে আসতে মানে নিয়ে এলো। আর আজকের মার্কেটে যদি আমরা সেক্টরাল ভিউ দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি নিফটি আইটি এবং এফএমসিজি এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি নেগেটিভিটি রয়েছে। এছাড়া রিয়েলটি, মেটালস এবং ডিফেন্স, এই ৩ টে সেক্টরের মধ্যে আমরা একটু হলেও পজিটিভিটি দেখতে পাচ্ছি। আর যদি আমরা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, গ্লোবালি এই মুহূর্তে দেখা যাচ্ছে সমস্ত কিছুই মোটামুটি ফ্ল্যাট। মার্কেটের মধ্যে নতুন কোনো ট্রিগার নেই। ফার্দার নতুন কোনো ট্রিগার এলে তারপরে মার্কেটের মধ্যে আমরা একটা গ্লোবাল মার্কেটের রিঅ্যাকশন দেখতে পাবো। এই মুহূর্তে হ্যাংসাই বিজ সামান্য পরিমাণ পজিটিভ, তাছাড়া সেরকম কোনো ভিউ আপাতত নেই। যদি আমরা এনার্জি প্রাইসেস এর দিকে দেখি, তাহলে ক্রুড অয়েল প্রাইস মোটামুটি স্টেবল, ৮০ টাকা, ৮৮ টাকা ব্রেন্ট এবং ডব্লিউটিআই ক্রুড অয়েলের মতো প্রাইস চলছে। আর ন্যাচারাল গ্যাস প্রাইস 2% এর কাছাকাছি ফল করেছে। আর এদিকে গোল্ড, সিলভার, কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কোথাও কোনো সিগনিফিকেন্ট বড় যে মুভমেন্ট সেরকম কিছু আপাতত নেই। এরপরে আমরা নিফটির ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে যদি দেখার চেষ্টা করি আগামীকালের আউটলুক, তাহলে যেটা দেখা যাচ্ছে আগামীকাল আমাদের এক্সপায়ারি এবং সেই এক্সপায়ারি পার্সপেক্টিভ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার যে রেঞ্জটা দিয়েছিলাম ২৪,০০০ থেকে ২৪,৫০০, সেই রেঞ্জটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে ইনট্যাক্ট রয়েছে। নিচের দিকে পরপর রেজিস্ট্যান্স এই মুহূর্তে ২৪,৩০০ র কাছাকাছি জায়গায় স্ট্রাইক প্রাইস দাঁড়িয়ে এবং ২৪,৩০০ র কাছে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো রকমের সাপোর্ট রয়েছে। তাই আগামীকাল যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেটে স্লাইডলি উপরে আসা উচিত। সেই সময়ে কল রাইটিং বাড়া উচিত এবং তারপরে ফার্দার ফল করা উচিত। এটা হচ্ছে মার্কেটের একটা আউটলুক থাকবে। আদারওয়াইজ মার্কেট মোটামুটিভাবে বলতে গেলে ন্যারো রেঞ্জ যদি আমরা দেখি, তাহলে ২৪,২০০ থেকে ২৪,৪০০ এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে ন্যারো রেঞ্জের মধ্যেই কালকে এক্সপায়ার হয়ে যাওয়াটার পসিবিলিটি যথেষ্ট বেশি। আর যদি আমরা ওয়াইড রেঞ্জ দেখি, যেটা আমাদের উইকলি রেঞ্জ ছিল, সেটা হচ্ছে ২৪,০০০ থেকে ২৪,৫০০ অব্দি। তো মার্কেটের এই আউটলুকটাই থাকবে। মোটামুটিভাবে দেখতে গেলে মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকার প্রবণতা রয়েছে, যেহেতু মার্কেটের ফার্দার কোনো নতুন বড় কোনো নিউজ নেই। রাইট? তো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।